ডোমজুড়ে দুষ্কৃতী দৌরাত্ম্য, ডাকাতির পর ছিনতাই। সাত সকালে দুই গৃহবধূর সোনার হার ও কানের দুল ছিনতাই করে বাইকে চেপে চম্পট দিল দুই দুষ্কৃতী। ডোমজুড়ে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির পর আবার দুষ্কৃতী হানা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকালে ডোমজুড় বারুইপাড়া ষষ্ঠীতলা এলাকায় নিজের বাড়ির সামনেই রাস্তার ধারে ফুল তুলছিলেন দুই গৃহবধূ। প্রথমে দুজন বাইকে চেপে এক বৃদ্ধার কান থেকে অমানবিকভাবে সোনার কানের ছিঁড়ে নিয়ে চলে যান। তারপর 50 মিটার দূরে আর এক গৃহবধূ ফুল তুলছিলেন। আচমকা তারও গলা থেকে সোনার চেন ছিনতাই করে বাইকে চেপে চম্পট দেয় দুষ্কৃতীরা। সাত সকালে এত বড় ছিনতাইয়ের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। ডোমজুড় থানা থেকে মাত্র 2 কিলোমিটার ধরে একেবারে জয়চণ্ডীতলা বা পাড়ুইপাড়া, এই যে মাকড়দহ থেকে ভাস্কুর যে রোড, এই ভাস্কুর রোডেই কিন্তু আজ এক বৃদ্ধা খুব ভোরে কিন্তু তিনি ফুল তুলছিলেন। আর সেই ফুল তোলার সময় দুজন দুষ্কৃতী কিন্তু তার কাছে এসে একেবারে তার কান থেকে দুটো কানের ছিঁড়ে নিয়ে পালিয়ে যায়। এবং তারপরেও কিন্তু তার ঠিক 1.5 মিনিটের রাস্তা, সেই 1.5 মিনিটের রাস্তার পরে কিন্তু একেবারে আরেক গৃহবধূ তিনি নিয়মিত তিনি ভোরে ফুল তোলেন, প্রতিদিনের মতো আজও তিনি ফুল তুলছিলেন। আর সেই ফুল তোলার সময় কিন্তু তার সোনার যে হার, সেই সোনার হার কিন্তু ছিনতাই করে নিয়ে যায়। খুব ভোরে কিন্তু দুজন ব্যক্তি যারা বাইকে চেপে আসে এবং বাইকে চেপে আসার পরেই তারা কিন্তু তাদের জিজ্ঞেস করে যে এই রাস্তাটা কোথায় গেছে। আর তারপরেই কিন্তু আচমকায় তাদের কানের দুল বা হাড় ছিঁড়ে নিয়ে চলে যায়। এই ঘটনায় কিন্তু একটা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, কারণ গত 11 তারিখে ডোমজুড়ে যে ভয়াবহ দুঃসাহসিক যে ডাকাতি, সেই ডাকাতির এখনও কিন্তু কোনো রকম কিনারা করতে পারেনি ডোমজুড় থানার পুলিশ। আর তারপরে কিন্তু আবারে এত বড় ছিনতাইয়ের ঘটনায় বৃদ্ধা অলকা পারুই বলেন, প্রতিদিনের মতোই আজ খুব সকালে ফুল তুলছিলাম। হঠাৎই দুজন সন্ডা মার্কা লোক একটি ঠিকানা জিজ্ঞেস করেন। বলতে না পারায় একটু এগিয়ে যায়। তারপর আচমকা পিছন থেকে জোর করে দুটি কান মুচড়ে চেন লাগানো দুল দুটি ছিঁড়ে নিয়ে চলে যায়। দুটি কান দিয়ে গল গল করে রক্ত ভেসে যাচ্ছে। এরপর ছেলে বৌমাকে ডাকাডাকি করেন তিনি। তারা অলকা দেবীকে ডোমজুড় হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাকে হাওড়া জেলা হাসপাতালে যেতে বলেন। পরিবারের লোকের অভিযোগ, ওই অবস্থায় হাওড়ায় নিয়ে যাওয়া সম্ভব নয় বলে স্থানীয় একটি নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়। সেখানে দুই কানে মোট 20টি সেলাই করা হয়েছে। আজকের ঘটনা ওই যে এখানে জল দিয়ে আর আমি ফুল তুলতে গেলাম। ওখানে ফুল তুলতে গিয়ে আর আমি ফুল সবে 2-4টে তুলেছি। তুলে আর একটা মোটর সাইকেল দুটো লোক আসছে, এসে বেশ সন্ডার গন্ডার লোক এসে আমার এইখানটা পেছনটা দাঁড়িয়েছে। আমি এরম তুলছি, পেছনে দাঁড়িয়েছে। তো আমি এরম চেয়ে দেখছি, আমার তখন জিজ্ঞাসা করছে এখানে কত ওষুধ তোলে জানো? আমি বলি না তো, আমি তো ওষুধ তোলে কোথাও জানি না। এরা কি আমাকে তুলে নিয়ে যাবে নাকি? কেউ কোথাও নেই। আমি তবে চলে আসি। এবার আমি যে চলে এসেছি, আমি আর পেছন ফুরে দেখিনি ওরা আছে কি গেছে। আমি নিজের মনে ফুল তুলছি, এসে আমাকে টেনে ধরলো কীভাবে ধরলো আমি বুঝতে পারলাম না। আমি রাস্তার মাঝখানে এসে গেলাম। তা মাঝখানে এসে এইটা পাককে ছিঁড়ে নিল, আবার এইটা পাককে ছিঁড়ে নিল। তখন চেঁচিয়ে উঠলুম, চুটে কে উঠবে, কেউ ওঠে না। আমার ছেলে বউ তখন ঘুমোচ্ছে। তো আমি তখন এসে মাথায় জল দিচ্ছি, বৌমাকে ডাকছি, বেবি ওঠো না, বেবি ওঠো না। কী হয়েছে কী হয়েছে? এখন ছেলেকে ডাকছে, মা কী হয়েছে দেখো মা। এখন বলছে এই ব্যাপার। তারপর কি আমার ছেলে রোজ বলে, তুই ভোরবেলা যাও কেন? ভোরবেলা সেই সবাই দেখতে পাই, আলো থাকে। কি হয়েছে রে? ফুল তুলে নিয়েছি না ভোরবেলা উল্টি। আর আমি ফুল তুলতে যাবো না, আমি ফাঁকে বেরোতে পারবো না। সন্ধ্যাবেলা আমি ফাঁকে বেরোবো, হয়তো আবার ধরবে। মানে 5টা বাজে তখন ফুল তুলছি, তুলতে অর্ধেকটা তোলা হয়েছে বাইকে করে, একজনের মুখ বাঁধা রুমালে আর একজন চালাচ্ছে। দুজন গিয়ে ওইখানটা গিয়ে দাঁড়িয়ে আমায় বলছে, কাকিমা ডোমজুড় যাবো কোন রাস্তা? আমি বলছি এই রাস্তা। আর তারপরেই আবার কি করেছে, ওখানটা থামলো, থেমেই আবার ব্যাকে এলো, এসে ওইখানটা দাঁড়িয়ে বলছে চালে জগদীশপুর রোড কোনটা? আমি বলছি এই ধারে। ফুল তুলছি, তুলতেই ওনারা কি করছে, ওখানটা ব্যাকে এসে যে চালাচ্ছিল রুমাল বাঁধা, সে পেছনে বসলো, আর যার মুখ খোলা সে চালাতে আরম্ভ। এসেই হাতটা আমার এইখান থেকে নিয়ে এরম ছুঁড়ে নিয়ে বেরিয়ে গেছে। আমি চেল্লাচ্ছি, কারোই তো সারা পায়নি, সবাই তখন হাঁটছিল। আর একজন তার আগে যাচ্ছে, একটা মহিলা যাচ্ছে। তাই এর মধ্যেই হাতটা ছিঁড়ে ও বেরিয়ে গেল এই ধারে। আর তারপর সবাই বেরোলো,
ফুল তুলতে আমি তো রোজই বেরোই। এর আগে কি এরকম ঘটনা? না, এখানে কোনো দিন এইসব ছিনতাই হয়নি, এই প্রথম হলো। ওই দুবরি তো, হ্যাঁ 19 গ্রাম। কত গ্রাম? 19 গ্রাম। ডোমজুড়ে বড় ডাকাতি, সোনার দোকানে ডাকাতির ঠিক 16 দিনের মাথায় 17 দিনের মাথায় আবার এই প্রকাশ্যে ছিনতাই বাজনা নেমে পড়ল। অর্থাৎ ওই ডাকাতির, বড় ডাকাতির কিনারা না হয় দুষ্কৃতীদের বাড়বাড়ন্ত কিন্তু আরও বেড়ে গেল। আমরা চেয়েছিলাম পুলিশ প্রশাসন কিছু কাজ করবে, তারা যেহেতু বিশেষ কিছু করতে পারলো না, তাই এই সোনার দোকানের, জুয়েলারি দোকানের ডাকাতির পর তার কিনারা না হয় আবার এইভাবে আবার দুষ্কৃতী হানা নেমে এলো। একই রাস্তায় তফাৎ হচ্ছে 2-2.5 মিনিটের পথ। শোনার পর যখন থানায় ফোন করলাম, থানা বললো আমরা কি করব, কমপ্লেন্ট এই আপনার কোনো খোয়া গেছে? না। বলো তাহলে আর আপনি করছেন কেন? কিন্তু ব্যাপারটা হচ্ছে যে পুলিশ যদি নিষ্ক্রিয় থাকে, পুলিশ যদি অপদার্থ হয়, পুলিশ যদি কোটরে থাকে, পুলিশ যদি 4 দেয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকে, কি করবে? ডোমজুড়ের মানুষ আজ বড় অসহায়, বলতে কোনো দ্বিধা নেই। ওখানে চিফ মিনিস্টার, মুখ্যমন্ত্রী চাইছে যে দুষ্কৃতী আনা বন্ধ হোক, ভালো কিছু হোক, কিন্তু দেখা যাচ্ছে যে এখানে পুলিশ সেসব কানে দিচ্ছে না। তাদের নজর কোথায় পুকুর ভরাট হচ্ছে, কোথায় বেআইনি কাজ হচ্ছে, সেখানে গেলে 2-4 পয়সা লেনাদেনা করা যেতে পারে, এসব করে তাদের বিশেষ লাভ নেই এটা। এবং এখনও ঘটনা ঘটার প্রায়, যদি 5টায় ঘটে, এখন হচ্ছে 12টা, 7 ঘন্টা পুলিশ কিন্তু আসেনি। আপনারা আতঙ্কিত? আমরা আতঙ্কিত। এ একটা ভয়াবহ ব্যাপার, ভয়ঙ্কর ব্যাপার।